তোতলামি থেকে মুক্তির কোনো আমল আছে কি না? তোতলামি এটা আমাদের অনেকের মধ্যেই তৈরি হয়, সৃষ্টি হয়। তোতলামি থেকে মুক্তির জন্য সাধারণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। আ কোনো ট্রিটমেন্টের মাধ্যমে যদি এটি থেকে আরোগ্য লাভের কোনো সুযোগ থাকে তাহলে সেই চেষ্টাও আমরা করব। পাশাপাশি আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে জুবানের মধ্যে তার মুখে কিছুটা তোতলামি ছিল। তিনি কথা বলতে গেলে কিছুটা তোতলামি তৈরি হতো, সৃষ্টি হতো। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি দোয়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেটিকে উল্লেখ করেছেন। সেই দোয়ায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তার মুখের যে জড়তা আছে সেটি দূর করবার জন্য দোয়া করেছেন। একজন ঈমানদার সেটাকেই অনুসরণ করতে পারেন, সেটাকে ফলো করতে পারেন। তিনি দোয়া করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এখানে এই যে ওয়াহলুল উকদাতাম মিন লিসানিহি তিনি বলেছেন, এর অর্থ হলো আল্লাহ আমার মুখের যে জড়তা আছে এই জড়তাটা আপনি খুলে দিন। ইয়াফকাহু কাওলি, যাতে করে মানুষ আমার কথা বুঝতে পারে। তো সেজন্য মুসা আলাইহিস সালামের এই দোয়া যেটি সূরা তাহায় রয়েছে, এই দোয়াটা আপনি করতে পারেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এখানে মূল দোয়াটা অংশটা হলো ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এটুকু আপনি বেশি করে পড়তে পারেন। আর সাধারণভাবে দোয়া এবং ট্রিটমেন্ট তো করাই যেতে পারে।